এ লোক কি না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে? না, আপনাকে ছাড় দেবে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তোমাদেরকে সমাজে, ভূপৃষ্ঠে, সমাজ অথবা রাষ্ট্রের দায়িত্ব দেয়া হয়, আকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবা, ওয়া আতাউজ যাকাহ, যাকাত আদায় করবা, দায়িত্ব তুলে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? সালাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবা, যাকাত ভিত্তিক অর্থের ব্যবস্থা করবা। সুতরাং যারা সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পায়, যাকাত আদায় করা তাদের দায়িত্ব, যাকাত আদায় করা তাদের দায়িত্ব। কেমন দায়িত্ব? সমাজের কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে কাতরাতে থাকে, অসুস্থতা নিয়ে কাতর হয়ে যায়, সমাজের কোনো মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যায় কিন্তু ভরণ পোষণের কোনো ব্যবস্থা করতে না পারে, দরিদ্র মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিন যাপন করে, তুমি সমাজের কর্তা, তুমি জনপ্রতিনিধি, রাষ্ট্রের পক্ষ থেকে তোমার দায়িত্ব সমাজের কোন লোকটা না খেয়ে ঘুমাতে যায়, সমাজের কোন ব্যক্তি চিকিৎসার অভাবে কাতরাতে থাকে, হসপিটালে যাইতে পারে না, এটা তোমার দায়িত্ব তার চিকিৎসার ব্যবস্থা করা, তার ভরণ পোষণের ব্যবস্থা করা। কার ঘরে খাবার নাই, তার ঘরে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব সমাজের, সমাজপতিদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব কখনো মানুষ এড়াতে পারে না। আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হওয়ার পর তিনি টেনশনে একবেলা খেলে আরেক বেলা খাইতে পারেন না, একবেলা ঘুমালে আরেক বেলা ঘুমাতে পারেন না। টেনশনে তার চেহারায় চিন্তার চিত্র পড়ে গেছে, দাগ পড়ে গেছে কপালে। কখন কি করে তিনি টেনশনে, তার ঘুম ঠিক নাই, খাওয়া দাওয়া ঠিক নাই। আল্লাহ রাসূলের সাহাবীরা ডেকে বলেন, আমিরুল মুমিনিন, ওগো আল্লাহ রাসূলের খলিফা, ওগো মুসলিম জাহানের খলিফা, আপনি আমাদের খলিফা নিযুক্ত হয়েছেন, রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন, আপনি কেন এত টেনশন করেন? আপনি এক বেলা খেলে আরেক বেলা খাবারের কথা আপনার মনে থাকে না, আপনি একদিন ঘুমালে আরেক দিন ঘুমানোর কথা আপনার কোনো সুযোগ হয় না, আপনি কিসে এত টেনশন করেন? আপনি কি নিয়ে এত চিন্তা করেন? হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা জেনে রাখো, এই গোটা আরব জাহানের, মুসলিম জাহানের খলিফা হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে আমাকে নিযুক্ত করা হয়েছে। তোমাদেরকে বলে দিতে চাই, এই গোটা মদিনার আশপাশ সহ এই খলিফার আন্ডারে যে ভূখণ্ড পরিচালিত হয়, এই ভূখণ্ডের মধ্যে সরুর মধুর প্রান্তরে, যদি মরুভূমির প্রান্তরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে কুকুর না খেয়ে মারা গেল কেন, এটার জন্য খলিফা হিসাবে আমি ওমরকেই রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা আরো জানেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন, গলিতে গলিতে ঘুরে বেড়াতেন, দেখতেন কোন পরিবার কোন অবস্থায় আছে, খেয়ে ঘুমাতে পারলো কিনা, কোন মানুষ অসুস্থতায় কাতরাচ্ছে কিনা, গভীর রজনীতে কোনো মানুষ সজাগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। তিনি মদিনার গলিতে গলিতে বিভিন্ন জনপদে ঘুরে বেড়াতেন। একবার তিনি লক্ষ্য করলেন, মদিনা থেকে অনেক দূর এক বস্তিতে ছোট্ট একটা কুটির, সেখানে নিবু নিবু করে
আগুন জ্বলছে। তিনি ওই ঘরের পাশে গেলেন, তিনি চিৎকার করলেন, কে এই ব্যাপার, এত রাতে কেন তোমার বাসায় আগুন জ্বলে, কি হয়েছে তোমার? এই ভদ্র মহিলা ঘর থেকে ডেকে বলেন, কে আপনি নিশি রজনীতে আমার ঘরের দরজায় আসলেন, কেন আসলেন? বলল, তুমি এত গভীর রজনীতে কি করো? আমি এই গভীর রজনীতে চুলায় পাত্র বসি পানি জাল দিচ্ছি, গরম করছি। কি ব্যাপার, কেন পানি গরম করছ? আমার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে খাবার চাইলো মায়ের কাছে, কিন্তু ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। এজন্য চুলায় আগুন জ্বালিয়ে পাত্র বসিয়ে বাচ্চাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম যে মা হিসেবে রান্না করছি, তোমরা ঘুমিয়ে পড়ো, খাবার হলেই তোমাদেরকে ডেকে তুলবো। কি ব্যাপার, তোমার ঘরে খাবার নাই? কয় না না, খাবার নাই। অমুক যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছেন। আমিরুল মুমিনিন আজকে এ পর্যন্ত আমাদের কোনো খবর নেয় নাই। আমি কিভাবে আমার এতিম সন্তানদেরকে নিয়ে জীবনযাপন করি, তিনি খবর নেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরিচয় আর কিছু দিলেন না, বলল, ঠিক আছে, আমিরুল মুমিনের কঠিন বিচার হবে। তিনি কেন তোমাদের খবর নিলেন না? তুমি একটু অপেক্ষা করো। দৌড়ে গিয়ে কোষাগার থেকে, সরকারি কোষাগার থেকে, খাদ্য গুদাম থেকে আটার বস্তা নিজের কাঁধে তুলে নিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন এত মোটা বস্তা নিয়ে গভীর রজনীতে কোথায় যাবেন? বলেন, আমরা পৌঁছে দেই। কয় না না, এটা তোমাদের কাজ নয়, আমার কাজ আমাকেই করতে দাও, আমি তোমাদের খলিফা নিযুক্ত হয়েছি। আটার বস্তা কাঁধে তোলেন, ওই মদিনার বস্তিতে তিনি চলে গেলেন। এই বিধবা মায়ের কাছে আটার বস্তা পৌঁছে দিয়ে বললেন, রুটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াও, আগামীকাল সকালে তুমি খলিফার দরবারে আসবা। খলিফা কেন এতদিন তোমাদের খবর নিলেন না, তার কঠিন বিচার হবে। এই ছিল রাষ্ট্রের দায়িত্ব, এই ছিল সমাজের দায়িত্ব। দিব্যি সকালবেলা সেখানে মহিলা হাজির হল। আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিযুক্ত খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসা। জিজ্ঞেস করলো, হ্যাঁ তুমি কি এসেছো? মহিলা খলিফাতুল মুসলিমিনকে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ, কার ব্যাপারে অভিযোগ করতে আসলাম? গতকাল অন্ধকার রজনীতে আমার বাসায় তিনি তো নিজের মাথায় করে আটার বস্তা পৌঁছে দিলেন, কিভাবে তার বিরুদ্ধে অভিযোগ করি? তিনি ডেকে বললেন, তুমি কোনো ভয় পেও না, রব্বুল আলামিনের সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়ানোর আগে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের বিচার দুনিয়ার আদালতে হওয়া দরকার। সেদিন যদি বিচার হয়, সেদিন আবার কোনো পার পাবার কোনো জায়গা থাকবে না, বরং দুনিয়ার আদালতে যদি বিচারটা হয়ে যায়, হয়তো আখিরাতের আদালতে আমি বেঁচে যেতে পারবো। এই ছিল সমাজের, রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের জবাবদিহিতা। প্রিয় ভাইরা, এই জন্য বলা হয়েছে, তোমরা যদি কোনো সমাজের এবং রাষ্ট্রের দায়িত্ব পেয়ে যাও, তাহলে তোমাদের প্রথম কাজ হলে সালাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো। আর তোমাদের দায়িত্ব হচ্ছে, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করো। যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রচলন করতে পারো, তাহলে সমাজের কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। তাহলে সমাজের কোনো হত দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। চিকিৎসা নিয়েই মরবে, খাবার খেয়ে মরবে অনাহারে অর্ধাহারে, আর কোনো ফকির মিসকিন কোনো দরিদ্র মানুষকে দিন যাপন করতে হবে না। এই জন্য সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমাজের বিত্তবানদের কাছ থেকে কড়াই গন্ডায় হিসাব করে করে যাকাতের অর্থ উত্তোলন করা। আর যাকাতের যারা হকদার
সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় নিমিত্তে নিয়ম অনুযায়ী ওই সমস্ত ব্যক্তিদের কাছে তাদের দারিদ্রতা দূরীকরণের জন্যে, সচ্ছলতা আনয়নের জন্যে সেখানে অর্থ ইনভেস্ট করবে, তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেবে, যাতে তারা স্বাভাবিক জীবনযাপন গড়ে তুলতে পারে। প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে লম্বা কথা। আজকে যখন আমাদের দেশে নির্বাচনে প্রার্থীর হওয়ার জন্য, সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য একজন মানুষ যখন কি করে নমিনেশন দাখিল করে, তখন এই নমিনেশন পত্রের মধ্যে লিখে দিতে হয় তার টোটাল সম্পত্তি কত, তার স্থাবর নগদ ক্যাশ ব্যাংক ব্যালেন্স কত আছে, এটার একটা হিসাব দিতে হয়। আমার মনে হয় না আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করে হাজার হাজার কোটি টাকার ইনভেস্ট করে তারা যে তাদের সঠিক সম্পদের হিসাব সরকারের কাছে জমা দেয়, এটা আমার বিশ্বাস হয় না। যদি তাদের সম্পদের পাহাড়ের এই হিসাব দিয়ে দেয়, তাহলে সরকার কর্তৃক কড়াই গন্ডায় হিসাব করে তাদের কাছে জাকাতের অর্থ সংগ্রহ করতে পারে। আর এই জাকাতের অর্থ সংগ্রহ করে দরিদ্র শ্রেণীর মানুষগুলোর কাছে যদি সেভাবে বিতরণ করা হয়, বিনিয়োগ করা হয়, বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রে একটা সময় দেখা যাবে জাকাত আর সদকা খাওয়ার মতো খুঁজে খুঁজে কোনো লোক বের করা যাবে না। বাস্তবতা হলো আমাদের দেশের সম্পদশালীরা যেমন নিজের সম্পদকে আত্মগোপন করে রাখে, সঠিক জায়গায় হিসাব দেয় না। রাষ্ট্র তো ইসলামী নয়, কিন্তু এরপরও যে হিসাব নিকাশ আছে, সরকারের কর ব্যবস্থা আছে, ট্যাক্সের ব্যবস্থা আছে, সেখানেও হিসাব ঠিক মতো দেয় না। যদি দিত তাহলে সরকারের কোষাগার আরো মজবুত হতো, প্রয়োজনীয় ট্যাক্স সরকার পেত, সেটা দেয়া হয় না। এই বিষয়ে আরো লম্বা আলোচনা করবে ইনশাল্লাহ, বিস্তারিত কথা আছে। শুধু এই 4 ধরনের কর্মসূচির নিমিত্তে যদি কোনো সরকার তার রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলে, আল্লাহর কসম এই ভূখণ্ডে যাকাত আর সদকা খাওয়ার জন্য কোনো লোক পাওয়া যাবে না, কোনো লোক পাওয়া যাবে না। আমার আলোচনা এখানে আজকে শেষ করতে চাই। আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন,